আমি আসলে হাঁটতে ছিলাম। তো গতকাল আমার একটা ফ্রেন্ড, সে ইন্ডিয়ান মুসলিম, সেই দেশে কীভাবে আসলো পলাইয়া, এটি আমাকে বলছিল যে তার ফ্যামিলির যে মাঝখানে আমরা কয়েক বছর আগে দেখতাম মসজিদে লাত খাইতো নামাজের সময়, গর্তে মুসলমান ছেলেগুলোদেরকে পুলিশরা দূরে নিয়ে আসতো। তারপরে এই বিভিন্ন মুসলমান ছেলেদেরকে রাস্তায় কলেজে ফেলায় মারতো, গুম করতো, জঙ্গলে ফেলায় পুরা ফেলাইতো পলিথিনটা পেয়েছে। আমার গা পশমগুলা লুমগুলা খারিয়ে গেছে এই ভদ্র মহিলা যখন আমার সাথে এই গল্পগুলা করলো। তারপরে এই দেশে সে কীভাবে হেঁটে 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 তারপরে এই দেশে আসছিল। সে 1.5 বছর লাগে, 1.5 বছর তার সময় লাগছিল সেই দেশে আসতে। তো আমার সাথে তার সাথে পরিচয় গত 1 বছর যাব। তো সে প্রায় আমি হয় না হঠাৎ ভাই তো ভাই, সে আমাকে বলতেছে তোমাদের দেশের একটা শয়তান নামছে। শয়তান ডাকাটা পরে বললো ওই যে স্বৈরা শাসকে হাসিনার কথা। তা ওরাও জানে। তো ওনার বাড়ি ছিল বোম্বেতে। তো তখন ওনারা যে দিল্লিতে থাকতেন, ওনাদের বিজনেস ছিল, ওনাদের বাড়ি ভেঙে দিছে। তারপরে বাড়ি দখল করে নিছে ওনাদের বাপ দাদার জমি। ওনারা অরিজিনালি ইন্ডিয়ান, ওখানেই তার বাপ দাদাদের জন্ম ছিল। তো ওনাদের পুরানো বাড়ি, ইভেন ওনার শ্বশুর বাড়ি, তো ওনারা প্রতিবাদ করছিল। তো ওনার এক ভাই ছিল ওখানে অ্যাডভোকেট, তাকেও পা ভেঙে দিছিল। তো উনি এই কথাগুলো যখন শুনলো, এরপরে গাড়ি নিচে ফেলাইয়া ওনার এক বাস্তিকে মেরে ফেলাইছে। ওনারা কোনো রকম বিচার পাচ্ছিল না, কোনো রকম। সেই পর্যায়ে তারা পালিয়ে তখন দেশ ছেড়ে 6 জন চলে আসছে ফ্যামিলির থেকে। তাদের 18 জনের ভিতরে 10 জনকে মেরে ফেলাইছে, আর বাকি 5-6 জন সদস্য পাকিস্তান তারা পালিয়ে গেছে। এই সে পরিস্থিতি ইন্ডিয়াদের। আমরা তো ইন্ডিয়াদের এই যে মুসলিমদেরকে এরা অত্যাচার করে, অনাচার করে, আমরা কখনো এইগুলো নিয়ে দেখি। অনেক সময় বাংলাদেশের যারা মোল্লা আছে তারা প্রতিবাদ করে, মিডিয়াতে কতটা আসে। আর ওদের তো দালাল মিডিয়া, ওদের সরকারেরও এরকম দালাল মিডিয়া আছে। যেমন আমাদের দেশে হাসিনার থাকতে যেমন দালাল মিডিয়া আছে, এই দালাল মিডিয়ারা কী করতো, ওইগুলো দেখাইতো। তো যখন বললো যে আমরা ইরানে ছিলাম অনেক দিন, ইরানে আসতে ছিল, পরে আস্তে আস্তে দালাল ধরে ধরে তো ওরা আমেরিকা চলে আসলো 1.5 বছর। তা 1.5 বছর এসে আসতে যে তার 5 বছরের বাচ্চাটাকে হারাইছে। এই হিসে ইন্ডিয়ার চরিত্র। ওরা যেইভাবে মুসলমানদেরকে এই যে সংখ্যাগরিষ্ঠ তাদেরকে মারে, তো ওরা মনে করে যে তারা তো আর বাংলাদেশের সাথে দালালি করে না। বাংলাদেশের যে কিছু হিন্দুরা আছে ওরা কিন্তু ইন্ডিয়াদের সাথে দালালি করে। সবাই কিন্তু করে না, সব হিন্দুরা কিন্তু খারাপ না। অনেক হিন্দু ভাই কিন্তু আমাদের দেশে আছে, সবাই দেশের জন্য অনেক কিছু করে। এখন আপনি বুঝেন তাদের অবস্থান কি। নিজের মানে একটা বিষয় হচ্ছে শাক দিয়া মাছ ডাকার মতন ভারতের কাহিনী। এই ভারত তারা বিভিন্ন জায়গায় তারা দেখা পৃথিবীর 3য় গণতান্ত্রিক দেশ, ধর্মবর্ণ নির্বিশেষে তারা একটা দেশ। তারা আগে ইতিহাস ঘাটলে বোঝা ছিল। এখন বর্তমান বিগত এই 5-10 বছরে আমার মনে হয় না যে এই দেশে কোনো মুসলমানদের শান্তি আছে। ওনার এই হিস্ট্রি শুনলে আমি আর শুনতে পারতেছিলাম না। উনি আমার সাথে প্রায় 2-1 ঘন্টা ছিলেন, এই বলছিল। পরে একটা কারণে উনি চলে গেলেন। উনি বললো যে আল্লাহর কাছে হাজার শুকরিয়া আমি যে এটা আসতে পারছি। তাই আমি বললাম যে আপনার কি এখানে কোনো প্রশাসনে এই ধরনের করা? ওকে আমাদের ইন্ডিয়ার বহু লোক এখানে আসছে এবং আমরা মসজিদেই থাকছি, মসজিদে ঘুমাইছি, মসজিদে খাইছি। অনেক বাঙালি মুসলমানরা হেল্প করছে, অনেক পাকিস্তানরা হেল্প করছে, ইন্ডিয়ান মুসলমানরা হেল্প করে এখন আমরা একটা ঘর পাচ্ছি, ঘরে থাকতে পারি। তাহলে বুঝেন যেখানে দালান কোটা নিয়ে দিল্লি মতন জায়গা, তাদের বাপ দাদা জন্মগত সেই ইন্ডিয়ান, সে তার দেশকে কেউ করে সে কথা মনে হইলে মার চোখে পানি ঝরে। আমরা এই দেশে কখনো আসবো পারি না। এই
এই ধরনের নিষ্ঠুরতা যারা চালায় তাদের মুখে এত বড় বড় কথা, তাদের দিকে এইসব মানায় না। যেখানে মুসলমানদের অত্যাচার করে সেখানে রুখে দাঁড়ানো দরকার। প্রতিটা সাংবাদিকের উচিত যে জোরসোরভাবে প্রচারণা চালানো, কারণ ওরা অন্ধকারে, রাতের অন্ধকারে বাঙালি ভালো না, বাঙালি জঙ্গিবাদ, বাঙালিকে সম্বন্ধে, বাঙালি মুসলমান ভালো না, এসব কয়ে কয়ে ফেনা ওরা ওটা সারা পৃথিবীতে তারা সুবিধা ভোগ করতেছে আর এই ছোটো করে রাখতেছে, গলায় গলায় হাত দিয়ে। ওই সুযোগ আর দেওয়া ঠিক না। তাদের পিছিয়ে তারা কী করে, তারা মুসলমানদের পিছিয়ে কী করে, সংখ্যাগরিষ্ঠ লোকেদের সাথে কী করে, এগুলো খেয়াল রাখা উচিত। লেগে প্রতিটা হিস্টোরি বলে বলে বহিষ্টি করে এদের চেহারা উন্মোচন করা দরকার।